হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম বিকাল থেকে। লাভিফাই ওদের জন্য এখন আমি তান্দুরি চিকেন বানাবো। আমি এখানে নিয়েছি 10টা চিকেন লেগগুলো আমি ভালো করে ওয়াশ করে ক্লিন করে নিয়েছি। তারপর লেগ একটু বেশি বড় সাইজের আর মোটা, এই জন্য আমি এগুলো কী করছি দেখতে পাচ্ছেন, কেটে নিয়েছি। এতে করে দেখা যাবে মশলাটা ভালোভাবে মিশে যাবে। এখন এক্সট্রা যে ফ্যাটগুলো আছে এগুলা আমি যদি কাটতে যাই দেখা যায় চিকেনটা কী হয়, ছিঁড়ে যায়। তো সব ফ্যাট কিন্তু ওঠানো যায় না। তো যাই হোক, এখানে আমি এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। আমি এখানে নিয়েছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর ফুড কালার নিয়েছি। ফুড কালারটা দেখবেন রেস্টুরেন্টও ইউজ করে, এতে করে দেখা যায় তান্দুরি চিকেনটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। আর এখানে আমি নিয়েছি 1/2 টিস্পুন লবণ নিয়েছি। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা আমি 1/2 টিস্পুন নিয়েছি। তা এখন আমি এক এক করে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 4 টেবিল চামচ তান্দুরি মশলা। এটা হচ্ছে শানের মশলা। শানের মশলাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় তান্দুরি চিকেন ইউজ করলে, আর এটি আমি বেশিরভাগ ইউজ করি তান্দুরি চিকেন যখনই আমি বানাই। আর এখন আমি ইয়োগার্ট দিব, তবে অতিরিক্ত দেব না, বেশি দিলে কী হবে, টক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটুকু আমি দিচ্ছি। 10টা লেগ, এর বেশি আমি দেব না। আর এই যে লেমন, এটাও দিয়ে দিলাম। এটা পরিমাণ মতন দিতে হবে। এখানে ইয়োগার্টটা টক, তারপর লেমন জুস এটা তো টক। এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর এই যে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি, আর বেশি দিলাম না। আবার তো তেলটা আমি ইউজ করব যখন আমি ফ্রাই করব। তো এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিব। আর আমি এখনই চিকেনগুলো আমি ফ্রাই করে নিব। আমার হাতে টাইম নেই যে আমি এখন এটা ফ্রিজে রেখে দিব 20 মিনিট বা 1 ঘন্টার মতন। তো আমি এখনই এটা ফ্রাই করব তান্দুরি চিকেনগুলো। আর ফ্রিজে এটা যদি লম্বা টাইম রাখা যায় তাহলে তো আরও বেশি টেস্ট হয়। মশলাটা কী হয়, আস্তে আস্তে এটা চিকেনের সাথে মিশে যায়। তান্দুরি চিকেন ম্যারিনেট করা শেষ। আর এখানে অলরেডি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা এখনও গরম হয়নি, দেখতেই পাচ্ছেন এখনও ফ্রাই প্যানের এই যে পানি আছে। এখন ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। তান্দুরি চিকেনগুলো আমি চাইলে ওভেনে আমি বেক করতে পারতাম, কেন করলাম না। ওভেন যখন আমি অন করি দেখা যায় ঘর অনেক বেশি গরম হয়ে যায়, আর রিবনটা অনেক ছোটো, ওর আই কী হয়, রেড হয়ে যায়। এই জন্য আমি তেল দিয়ে আমি তান্দুরি চিকেনগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো আমি লো হিটে প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেনগুলো তো অনেক বেশি মোটা, এগুলো ফার্স্টে যদি আমি হাই হিটে করে নিই দেখা যায় উপরে চিকেনগুলো পুড়ে যাবে আর ভিতরে একটা কাঁচা থাকবে। আর একটা কম চিকেন দিলে ভালো হইতো, চিকেনগুলো অতিরিক্ত মোটা।
তন্দুরি চিকেন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া দেখতে, এরকম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিকেনের মশলাগুলো পুড়ে গেছে। এখন আমি বাকি চিকেনগুলো দিব। দেওয়ার আগে আমি এই মশলাগুলো ফেলে দিব। আমি তেলটাকে আমি ছেঁকে নিব। এখন আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। তেলটা আমি ছেঁকে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বাকি দশটা তান্দুরি চিকেনের ভিতরে আমি 7টা চিকেন তান্দুরি ফ্রাই করলাম। আর এই যে 3টা আমি রেখে দিলাম। এখন টাইম নেই, ওদিকে লিভান উঠে গেছে। তাই এই 3টা আগামীকাল ফ্রাই করে নিব। তান্দুরি চিকেনটা খাওয়া হবে নান দিয়ে। আর এই নানগুলো কিনে আনি বাঙালি শপ থেকে। এখন জাস্ট এটা আমি গরম করে নিব। নানটাও গরম করা শেষ। তারপরে এই যে আমি এখানে সালাদ কেটে নিয়েছি। তা এখন আমি টেবিলে সার্ভ করে নিব। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি। খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।